নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জনের মধ্যে ৬ জনেরই বাড়ি কুষ্টিয়ায়। গতরাতে মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছলে শোকের মাতম শুরু হয় গ্রাম জুড়ে। বাদ জোহর জানাজা শেষে দাফন হবে তাদের। এদিকে নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অপেক্ষা ছিল জাহিদুল ইসলামের প্রবাসী দুই ছেলে সোহান ও সাগরের। মর্মান্তিক সংবাদটি পেয়ে তারা ছুটে এসেছেন দেশে, শেষবারের মতো মা বাবাকে দেখতে। বুধবার রাতে ৬ জনের মরদেহ কুষ্টিয়ার ধর্মদেহ গ্রামে পৌঁছলে ঘরে ঘরে আহাজারি পড়ে যায়। শোকে কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। একসঙ্গে এত মৃত্যু আর দেখেনি এ গ্রামের মানুষ। এত বড় দুর্ঘটনা আসলে মেনে নেওয়া আমাদের জন্য খুব কষ্টসাধ্য। আমরা সবাই শোকাহত এবং পুরো গ্রাম শোকাহত। আমরা কালকের থেকে এখন পর্যন্ত কেউ সুস্থ না। সংঘর্ষ হয়। জাহিদুল ইসলাম, তার স্ত্রী সেলিনা খাতুন, কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদেহ গ্রামের জাহিদুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে অসুস্থ পুত্রবধূকে দেখতে সিরাজগঞ্জে যাওয়ার পথে বুধবার সকাল 10টার দিকে মর্মান্তিক দুর্ঘটনায় পড়েন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার আড়াইমারি এলাকার তরমুজ পাম্পের সামনে তাদের মাইক্রোবাসটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। জাহিদুল ইসলাম, তার স্ত্রী সেলিনা খাতুন, শাশুড়ি আঞ্জুমান আরা, শেলিকা সীমা, দুই বোন রওশন আরা আক্তার ইতি ও আনোয়ারা খাতুন এবং ভাবি আনোয়ারা খাতুন আনুর মৃত্যু হয়। নিহত হন মাইক্রোবাসের চালকও। জাহিদুলের শাশুড়ি আঞ্জুমান আরা ও শেলিকা সীমা মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা। বাদ জোহর নামাজে জানাজা শেষে ধর্মদেহ গ্রামে দাফন করা হবে ৬ জনকে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।